আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারি যেটাকে আমরা বলি সিআইএসডি, এই বিষয়টা কি, এইটা আমরা মার্কেটে কিভাবে মার্ক করব বা কিভাবে বুঝবো বা কিভাবে আইডেন্টিফাই করব, অ্যান্ড দেন এটা মার্কেটে আমরা কিভাবে অ্যাপ্লাই করব, এটার কাজ কি, সম্পূর্ণ বিষয়টা আজকের ভিডিওতে আমরা ক্লিয়ার করব। তো চলুন তাহলে শুরু করা যাক। তো ফার্স্টে বলি সিআইএসডি এইটা আমরা ব্যবহার করি মার্কেটের দিক পরিবর্তন হয়েছে বা মার্কেটের স্ট্রাকচার পরিবর্তন হয়েছে এটা বোঝার জন্য। আর অ্যাজ লাইক আমরা যে এমএমএস ব্যবহার করি মার্কেট স্ট্রাকচার শিফট, এইটা মূলত বলা যায় সিআইএসটি হলো মার্কেট স্ট্রাকচার শিফটের একটা যমজ ভাই। তো মার্কেট স্ট্রাকচার শিফটের সাথে এটার পার্থক্যটা মূলত কোন জায়গায় সেটা আমরা পরে আলোচনা করছি। আগে আমরা দেখি যে সিআইএসটি এটা আমরা কীভাবে আইডেন্টিফাই করব, এইটা আইডেন্টিফাই করে কীভাবে আমরা বুঝবো যে মার্কেটের দিকটা পরিবর্তন হয়েছে, মার্কেট যদি বুলিশ থেকে বিয়ারিশ হয়েছে বা বিয়ারিশ থেকে বুলিশ হয়েছে, এটা আমরা সিআইএসটি দিয়ে কেমনে বুঝবো। ঠিক আছে, তারপরে সিআইএসটির সাথে এমএমএস এর পার্থক্যটা বলছি, অ্যান্ড সিআইএসটি আমরা কোথায় ব্যবহার করব, মার্কেটে কীভাবে দেখব, এটা আমরা তারপরে আনছি। ধরেন মার্কেট ওপর থেকে নিচে আসছিল, মানে একটা ডাউন ট্রেন্ডে চলছে মার্কেট। কীভাবে আসে, এটা লোয়ার লো, এটা লোয়ার হাই, আবার হচ্ছে লোয়ার হাই, লোয়ার লো, এইভাবে আসতে আসতে মার্কেট আসছে। তো সিআইএসটির সাথে সিআইএসটি এই বিষয়টা বুঝতে হলে আমাদের লিকুইডিটির কনসেপ্টটা বুঝতে হবে। মূলত লিকুইডিটির মধ্যে যে লিকুইড সুইপ বিষয়টা আছে, এই বিষয়টা আমাদের বুঝতে হবে, কেননা সিআইএসটির সাথে লিকুইডিটি সুইপটা গুরুত্বপূর্ণ। এখন মার্কেট যেই পজিশনে এসে লিকুইডিটি সুইপ করবে, এই যে মার্কেট এক সাইড থেকে এইটা ধরেন একটা সেল সাইড লিকুইডিটি, এই লেভেলটা ধরেন সেল সাইড লিকুইডিটির একটা জোন। মার্কেট ফার্স্টে কী করছে, এটা সেল সাইড লিকুইডিটি গ্র্যাব করছে বা লিকুইডিটি সুইপ করছে, করার পরে মার্কেট আবার এইখান থেকে যখন উঠে যাবে, মার্কেট যখন এইখান থেকে আবার ওঠা শুরু করবে, মার্কেটের স্ট্রাকচারটা আমরা এখন তো আছে বিয়ারিশ, এটা আমরা বুলিশ তখন বলবো যখন মার্কেট এমনে উঠতে উঠতে, ঠিক আছে, এমনে উঠতে উঠতে এই যে যেই ক্যান্ডেল দ্বারা হচ্ছে লিকুইডিটি সুইপ হয়েছে, যেই ক্যান্ডেল দ্বারা কী করছে, যেই ক্যান্ডেল দ্বারা লিকুইডিটি সুইপ হয়েছে, সেই কালারের লাস্ট ক্যান্ডেল যেখানে আসছে, সেই কালারের লাস্ট ক্যান্ডেল যেখানে আসছে, কোথায় আসছে, এইখানে লাস্ট ক্যান্ডেল যেখানে আছে, এই কালারের লাস্ট ক্যান্ডেল যেখানে আছে, এই ক্যান্ডেলটাকে, এই ক্যান্ডেলের বডিকে যখন পরবর্তী ক্যান্ডেল চাই ব্রেক করবে, বডি দিয়ে ব্রেক করবে, উইক না, উইক এইখানে হলে তো এমএমএসসি হয়ে যায়, তাই না, এমএমএসসি হয়ে যায় পরিবর্তনশীল। কেমন এমএমএসসি হয় আমি বলছি, যখন এই ক্যান্ডেলটাকে এই ক্যান্ডেল বডি দ্বারা ব্রেক করবে, এই ক্যান্ডেলের বডিকে অন্য একটা ক্যান্ডেল বডি দ্বারা ব্রেক করবে, এইভাবে না, কিন্তু বডি দ্বারা ব্রেক করতে হবে, এইভাবে না যে এইভাবে ব্রেক করলো, ঠিক আছে, এইভাবে উইক দ্বারা ব্রেক করছে তাহলে হবে না। যদি এমন হয় যে এমনি উইক দ্বারা ব্রেক করছে তাহলে হবে না, কিন্তু এটা কি করতে হবে, ফুল বডি দ্বারা ব্রেক করতে হবে। কোন জায়গাটুকু, যেই ক্যান্ডেল লিকুইড সুইপ করছে তার তার সেই কালারের লাস্ট ক্যান্ডেল যেখানে আছে, সেই ক্যান্ডেলের ওপেনিং প্রাইস যেখানে হয়েছে সেইটাকে বডি দ্বারা পরবর্তী ক্যান্ডেল যে রিভার্স করছে, পরবর্তী যে আপ ক্যান্ডেল উঠছে, এটা তো ডাউন ছিল, আর বুলিশ যে ক্যান্ডেল উঠছে সেটাকে ব্রেক করতে হবে। কেন উইক ডে করলে হবে না, কেন, কারণ আমরা একটা ক্যান্ডেলের মূল প্রাইসটাকে ডিফাইন করি তার কি দিয়ে, বডি দিয়ে। একটা ক্যান্ডেলের মধ্যে যে মূল প্রাইজের পরিবর্তনটুকু হয় সেটা তার বডি দিয়ে হয়। তাহলে কেমন করে হইতে হবে এই জিনিসটা হইতে হবে এইভাবে। এই যে জায়গাটা হইলো, এই যে কাহিনীটা হলো, এইটাকে বলি আমরা, যখন এই বডিটাকে এটা ক্লোজ করবে, এইভাবে বডি দ্বারা ব্রেক করবে, তখন এটা আমাদের হয় সিআইএসটি, চেঞ্জ ইন স্টেট অফ প্রাইস, চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারি। তখন আমরা এটাকে মার্কেটকে কী হিসাবে ধরতে পারি জানেন, মার্কেটকে বলতে পারি এখন আমরা বুলিশ হয়েছে মার্কেট, মার্কেট এখন বুলিশ হয়েছে। কীভাবে আমরা বুঝলাম বুলিশ হয়েছে, দেখেন মার্কেট স্ট্রাকচার শিফট হইতে হলে কী হয়, মার্কেট স্ট্রাকচার শিফট হইতে হলে মার্কেট ধরেন ডাউনে আসছে, এবার মার্কেটে যে লোয়ার লো ছিল, লোয়ার লোর আগে প্রিভিয়াসে যে হায়ার হাই আসছে, ওইটাকে মার্কেটে কী করতে হয়, ওইটাকে ব্রেক করতে হয়। মানে মার্কেটে যদি স্ট্রাকচার শিফট হইতে হইতো তাহলে কী হইতে হইতো, এই জায়গায় এইটা ব্রেক হওয়া লাগতো, এই লেভেলটাকে ব্রেক হওয়া লাগতো, এই লেভেলটাকে বডি দ্বারা ব্রেক হলে তখন আমরা বলতাম যে মার্কেট কী হয়েছে, স্ট্রাকচার শিফট হয়েছে। তাহলে মার্কেট স্ট্রাকচার শিফটের সাথে এইটার মূলত সম্পর্কটা কি আর এটার পার্থক্যটা কি, এটা বুঝতে হবে। মার্কেট স্ট্রাকচার শিফটের সাথে এটা সম্পর্ক হচ্ছে, মার্কেট স্ট্রাকচার শিফট দিয়েও আমরা বুঝছি যে মার্কেটের গঠন পরিবর্তন হয়েছে, আর সিআইএসডি দিয়েও আমরা বুঝি মার্কেটের গঠন পরিবর্তন হয়েছে। তাহলে পার্থক্য জায়গাটা কি, পার্থক্য জায়গাটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফটের সাথে এই যে এখানে লিকুইডি সুইপ করছে, ঠিক আছে, এই জায়গায় যে লিকুইডিটি সুইপ করছে, এই লিকুইডিটি সুইপের এটা আমাদের কি, এটা কি, এটা হচ্ছে সেল সাইড লিকুইডিটি, তাই না, এটা হচ্ছে সেল সাইড লিকুইডিটি। সেল সাইড লিকুইডিটি কোথায় থাকে, মার্কেটের নিচের দিকে থাকে সেল সাইড লিকুইডিটি। তো মার্কেট হচ্ছে সেল সাইড লিকুইডিটি গ্র্যাব করছে বা সুইপ করছে। মার্কেট স্ট্রাকচারের সাথে লিকুইডিটি সুইপের কোনো সম্পর্ক নেই। মার্কেট স্ট্রাকচার শিফট কোনো লিকুইডিটি ছাড়াই এমনিতেই হইতে পারে। মার্কেট স্ট্রাকচার শিফট কেমনে হয়, যদি মার্কেট নিচের দিকে আসে, যদি মার্কেটের
লোয়ার লোর আগে যে লোয়ার হাই আসছে সেটা যদি ব্রেক করে, বা যদি মার্কেট হচ্ছে যে নতুন কোনো ব্রেকআপ স্ট্রাকচার বানাইতে উপরে যাচ্ছে, সেক্ষেত্রে মার্কেটের হায়ার হাই নিচে যে লোয়ার হায়ার লো থাকে সেটাকে যখন ব্রেক করে তখন সেটাকে আমরা বলি মার্কেট স্ট্রাকচার শিফট। কিন্তু লিকুইডিটির সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু সিআইএসটি এমন যে আপনার যেই ক্যান্ডেল লিকুইডিটি সুইপ করবে সেই ক্যান্ডেল প্রিভিয়াস, সেই ক্যান্ডেল লাস্ট যে কালারের ক্যান্ডেল থাকবে সেইটাই আপনার, সেইটার যদি বডিকে ব্রেক করে সেটাই হয় আপনার কি সিআইএসটি। ধরেন সাপোজ এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা এখানে কে ছিল, এই ক্যান্ডেলটা ধরেন গ্রিন, ধরেন এই ক্যান্ডেলটা গ্রিন ছিল, এই ক্যান্ডেলটা গ্রিন ছিল, এই ক্যান্ডেলটা কী ছিল, একটা গ্রিন ক্যান্ডেল ছিল আমাদের। তাইলে এখানে সিআইএসডি কই হবে জানেন, এখানে সিআইএসডি কই হবে, এইখানে সিআইএসডি হবে এই ক্যান্ডেলের বডিকে যখন ব্রেক করবে মার্কেট তখনই সিআইএসডি হবে। তার মানে যেই ক্যান্ডেল লিকুইডি সুইপ করছে, যেই ক্যান্ডেল লিকুইডি সুইপ করছে তার লাস্ট কালারের যে ক্যান্ডেল, মানে এর আগে যদি ওর লাস্ট কালারে কোনো ক্যান্ডেল আছে নাই, মানে ও নিজেই, তার মানে ওর বডিকে যদি ব্রেক করে তখনই হবে মার্কেটে সিআইএসডি। মার্কেটকে আমরা ধরে নিতে পারি যে এটা এখন বুলিশ। আবার যদি এই ক্যান্ডেলটা হচ্ছে যে কী হইতো, এই ক্যান্ডেলটা যদি হচ্ছে যে সবুজ ক্যান্ডেল হইতো, সাপোজ এখন ধরেন এই ক্যান্ডেলটা সবুজ ক্যান্ডেল, এটা সবুজ ক্যান্ডেল, সাপোজ এই জায়গায় সবুজ ক্যান্ডেল আসছে, হয় এটা একটা সবুজ ক্যান্ডেল। তো এখন মার্কেটের এই পজিশনটাকে, এটা সবুজ ক্যান্ডেল, তার মানে আমরা এবার মার্কেটের সিআইএসটি কই ধরবো, সিআইএসটি যখন মার্কেটের লাস্ট যেই কালারের ক্যান্ডেল, আমাদের কোন কালারের ক্যান্ডেল লিকুইড সুইপ করছে, লাল কালারের ক্যান্ডেল, মানে একটা সেলার ক্যান্ডেল, ব্যারিশ ক্যান্ডেল, তার মানে তার অপোজিট কালার, সরি তার মতো কালারের ক্যান্ডেল, তার লাস্ট কালারের ক্যান্ডেল কোনটা, এইটা, এইটার বডিকে যখন মার্কেট ব্রেক করবে তখনই আমরা এটাকে ধরে নেব সিআইএসটি। এইটাই হচ্ছে আমাদের চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারি, মানে সিআইএসটি দিয়ে আমরা মার্কেট স্ট্রাকচার শিফটের তুলনায় আরও তাড়াতাড়ি মার্কেট বুলিশ থেকে বেয়ারিশ হয়েছে কিনা বা বেয়ারিশ থেকে বুলিশ হয়েছে কিনা এই বিষয়টা ক্লিয়ার হইতে পারে। তো এবার আমরা একটু ছোট্ট জিনিস বলে নিই, মার্কেট স্ট্রাকচার শিফট হচ্ছে আমাদের একটা লম্বা মুভ দেয় বা আরও বেশি সিকিউর। অবশ্যই মার্কেট স্ট্রাকচার শিফট দেখলে আমরা সবথেকে বেশি নিরাপদ থাকবো। মার্কেট স্ট্রাকচার শিফট আমাদের একদম সম্পূর্ণ ধারণা দেয় যে মার্কেটের স্ট্রাকচারটা সম্পূর্ণ পরিবর্তন হয়েছে। আর সিআইএসটি কী করে, সিআইএসটি আমাদের ইনস্ট্যান্ট, মানে তারও আগের থেকে আমাদের বোঝায় সিআইএসটি ওর থেকে কম গুরুত্বপূর্ণ, মানে সিআইএসটি মার্কেট স্ট্রাকচার শিফটের থেকে কম মানে রিস্ক ফ্রি। ঠিক আছে, মার্কেট স্ট্রাকচার শিফট হচ্ছে সব থেকে বেশি রিস্ক ফ্রি, আর সিআইএসটি হচ্ছে একটু কম কনফার্মেশন দেয়। কিন্তু সিআইএসটি আমাদের একটু দ্রুত কনফার্মেশন দেয় যে মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার আগে, ধরেন মার্কেট স্ট্রাকচার শিফট হইতে হলে কী করা লাগতো, এখনও এই ক্যান্ডেলটাকে এইখানে যায় বডি দিয়ে ব্রেক করা লাগতো, তারপরে হয়তো মার্কেট স্ট্রাকচার শিফট। কিন্তু আমাদের সিআইএসটি কই হয়ে যাচ্ছে, সরি সিআইএসটি ওই ক্ষেত্রেও হয়ে যাচ্ছে। আর সিআইএসটি কই হয়, সিআইএসটি যেই কালারের ক্যান্ডেল জাস্ট আমাদের লিকুইড সুইপ করছে, যেই কালারের ক্যান্ডেল আমাদের লিকুইড সুইপ করছে তার সেই ধরনের ক্যান্ডেল লাস্ট যেখানে আছে তার বডিকে ব্রেক করলে আমরা সিআইএসটি হিসাবে মার্কেটকে কাউন্ট করি, মানে সিআইএসটি ধরে নিই, মানে মার্কেটের ডিরেকশনটা আমরা চেঞ্জ হয়েছে এটা বুঝে যায়, মানে ইনস্ট্যান্ট। এইটার জন্য আমাদের লাগে হচ্ছে যখন আমরা খুব স্লো টাইম ফ্রেমে ট্রেড করি, যেমন হচ্ছে 1 মিনিট, 3 মিনিট, 5 মিনিট। 1 মিনিট সবসময় অ্যাভয়েড করবেন, 3 মিনিট থেকে শুরু করবেন। আমরা যেমন আমাদের স্ট্র্যাটেজি আছে সিলভার বুলেট মডেল স্ট্র্যাটেজি শিখছিলাম, এইসব জিনিসের ক্ষেত্রে মার্কেটে আমাদের ইনস্ট্যান্ট মুভ দরকার, ইনস্ট্যান্ট মুভের ক্ষেত্রে মার্কেট স্ট্রাকচার শিফট হইতে অনেকটা সময় লেগে যায়, মার্কেট স্ট্রাকচার শিফট হইতে আমরা অনেক ট্রেড হারাই ফেলি। সেই ক্ষেত্রে আমরা সিআইএসটি দিয়ে আমরা হচ্ছে যে কী করি, ওই ট্রেডগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করি, ধরে নিই আমরা মার্কেটটাকে ইনস্ট্যান্ট বুলিশ হচ্ছে কি বেয়ারিশ হচ্ছে আগের থেকে একটু ধারণা নিয়ে নিই। হ্যাঁ, সিআইএসটির থেকেই আমরা মার্কেটে বুলিশ বা বেয়ারিশ হয়েছে কিনা এটার কনফার্মেশন মোটামুটি পাই যায়। আর এএমএস আমাদের আরও বেশি কনফার্মেশন দেয়, এই জন্য এএমএস তার তুলনায় বেশি স্টেপ। আমরা আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। ডাউন সাইডের ক্ষেত্রে জিনিসটা সেম উল্টা হবে, মানে আমাদের যেইখানে যদি ওই সাইডের ক্ষেত্রে হয়, ধরেন এটা আমাদের বাই সাইডের লিকুইড, এখন মার্কেটে যেই ক্যান্ডেলটা ধরেন একটা বাই সাইডের ক্যান্ডেল এমনি লিকুইড সুইপ করে আসছে, মানে যেই ক্যান্ডেলটা লিকুইড সুইপ করছে সেই ক্যান্ডেলের সেম ক্যান্ডেল যেখানে আছে মার্কেটে, মানে লাস্ট যেখানে আছে সেইখানে হবে তার তার ধরেন এর নিচে আর একটা বুলিশ ক্যান্ডেল আছে, সাপোজ এর নিচে আরও একটা বুলিশ ক্যান্ডেল আছে, এর নিচে আরও একটা বুলিশ ক্যান্ডেল আছে, এটা লাস্ট বুলিশ ক্যান্ডেল। এরপরে ধরেন এখানে ডাউন ক্যান্ডেল ছিল, কথার কথা যে এখানে কী ছিল, ডাউন ক্যান্ডেল ছিল, মানে যেই ক্যান্ডেল আমাদের এবার লিকুইড সুইপ করলো তার লাস্ট যে ক্যান্ডেল, তার মানে সেই দিকে লাস্ট যে ক্যান্ডেল সেটাই হবে আমাদের সিআইএসটি। এটা লাস্ট কোন ক্যান্ডেল কোনটা, এইটা যে বডি, এটাকে যদি মার্কেট ব্রেক করে আসে এবার,
এটাকে যদি বডি দিয়ে ব্রেক করে, উইক দিয়ে না, এই জায়গাটাকে যদি বডি দিয়ে ব্রেক করে, তাহলে কী হবে, এবার যদি মার্কেট নিচে নামতে থাকে অ্যান্ড দেন এটাকে যদি বডি দিয়ে ব্রেক করে, তখনই আমরা মার্কেটটাকে বুলিশ থেকে বিয়ারিশ হিসেবে ধরে নিই। এটা আমরা একটু যদি মার্কেটে দেখার চেষ্টা করি তাহলে কীভাবে কাজ করে। আশা করি সিআইএসটি মানে সম্পর্কে ক্লিয়ার, যে এমএসের সাথে সিআইএসটি পার্থক্য কী। এমএসের সাথে লিকুইডিটির কোনো সম্পর্ক নেই, বাট সিআইএসটি হইতে হলে অবশ্যই লিকুইডিটি গ্র্যাব হইতে হয়। তো এইখানে মূলত লিকুইডিটির কাজটা কি, লিকুইডিটি কেন আমরা সিআইএসটিকে ব্যবহার করবো, আমরা এত ইনস্ট্যান্ট কীভাবে বুঝে যাচ্ছি মার্কেট বুলিশ থেকে বিয়ারিশ হয়েছে, এটা কেন কনফার্ম হয় বা এটা আমরা ট্রেডে কেন ব্যবহার করি। এর কারণ তো আমরা বললাম ইনস্ট্যান্ট ট্রেড নেওয়ার জন্য। আর একটা জিনিস হচ্ছে মার্কেটে যখন লিকুইড সুইপ হয়, এক সাইডের রিটেলাররা যখন ট্র্যাপ হয়ে যায়, মার্কেটের ডিরেকশন তখন বোঝাই যায় মার্কেট উল্টা দিকে যাবে। মার্কেটের লিকুইডি যখন সুইপ হয়, মার্কেট যখন লিকুইডি সুইপ হয়, নতুন ব্রেকআপ স্ট্রাকচার তৈরি না করে মার্কেট যখন নতুন ব্রেকআপ স্ট্রাকচার তৈরি করতে থাকে একের পর এক, তার মানে কি মার্কেট সেই ট্রেন্ডকে কন্টিনিউ করে। কিন্তু যখন লিকুইডি সুইপ করে আবার উঠে যায় উপরের দিকে, মার্কেট যখন কোনো লিকুইডিটি সুইপ করে, কোনো জোনের লিকুইডিটি সুইপ করে উঠে যায়, তার মানে বুঝতে হবে মার্কেটের ওই সাইডে লিকুইডিটি নেওয়া শেষ, রিটেলারদের ট্র্যাপ করা শেষ, মার্কেট ডিরেকশন হবে এখন অন্যদিকে। এই জন্য সিআইএসটি দিয়ে আমরা খুব ইনস্ট্যান্ট বুঝে যেতে পারি যে মার্কেট এখন বুলিশ আসছে না বিয়ারিশ আসছে। এই জন্য যে আমাদের ইনস্ট্যান্ট যে ছোটোখাটো মুভগুলো পাই বা ইনস্ট্যান্ট যে মুভটা হয়, এটা আমরা মিস করি না। ঠিক আছে, এটা একটু জটিল কনসেপ্ট, মানে মানুষের কাছে আমার বিশ্বাস 99% মানুষের কাছে হয়তো যারা সিআইএসটি সম্পর্কে কখনো ধারণা নেই তাদের কাছে একেবারে জটিল লাগবে। তো আমরা যদি 1 ঘন্টার একটা ক্যান্ডেলে দেখি মার্কেটের সিআইএসটি, এইখানে আমরা যদি দেখি মার্কেটের স্ট্রাকচার শিফট কই চেঞ্জ হয়েছে, মার্কেটে এমএমএস চেঞ্জ হয়েছে কোথায়, মার্কেটে এমএমএস এইখান থেকে মার্কেটের লাস্ট এইটা ব্রেক করে চলে গেছে, ব্রেকআপ স্ট্রাকচার, নতুন ব্রেক স্ট্রাকচার, মার্কেটের লাস্ট লো এইটা। এখন পর্যন্ত যদি এমএমএস হইতে হয় এটা হবে, যদি এর উপরে কোনো ব্রেকআপ স্ট্রাকচার হয় তার লো হবে মার্কেট স্ট্রাকচার শিফটের জন্য, নিচের হচ্ছে হায়ার লো। তো মার্কেট স্ট্রাকচার শিফটের জন্য আমাদের দেখতে হবে যে নতুন কোনো ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে কিনা। এটা মার্কেটের হাই সর্বোচ্চ ব্রেকআপ স্ট্রাকচার কি হয়েছে, ব্রেকআপ স্ট্রাকচার করতে পারে নাই, মার্কেট ফেল করছে। এটা হচ্ছে ফেক ব্রেকআউট দিচ্ছে, মার্কেট ব্রেকআপ স্ট্রাকচার করতে পারে নাই। মার্কেট যখন ব্রেকআপ স্ট্রাকচার করতে পারে না, তার মানে কি মার্কেট স্ট্রাকচার শিফটের জন্য আমাদের এখন আগের অবস্থা নেই। মার্কেট স্ট্রাকচার কই হবে, মার্কেট স্ট্রাকচার হবে এইখানে, কোথায়, এইখানে, এই লো থেকে এই লোকে যখন মার্কেট ব্রেক করবে তখনই হবে মূলত আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট, এমএমএস। ঠিক আছে, কারণ মার্কেট এখন নতুন ব্রেকআপ স্ট্রাকচার তৈরি করতে পারে না, তার মানে আগে যে ব্রেকআপ স্ট্রাকচার ছিল সেটা লোটাই এখন আমাদের মার্কেটে এমএমএস হবে। তো এখন মার্কেট স্ট্রাকচার শিফট হইতে হলে আমাদের এত ওয়েট করা লাগবে। কিন্তু আমরা সিআইএসডি দিয়ে কেমনে বুঝবো, সিআইএসডি দিয়ে ইনস্ট্যান্ট মার্কেট যে বিয়ারিশ হয়েছে এই জিনিসটা বোঝার জন্য কেমনে বুঝবো, আমাদের লজিক অনুযায়ী লাস্ট যেইটা আমাদের লিকুইড সুইপ করছে, লাস্ট লিকুইড সুইপ করছে কোন ক্যান্ডেল দেখেন তো, লাস্ট লিকুইড সুইপ করছে একটা বুলিশ ক্যান্ডেল। মার্কেটের লাস্ট এই যে লিকুইডিটি, ইন্টারনাল লিকুইডিটি, সরি এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, এটা সুইপ করছে কে, এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি কি যারা বোঝেন না, এখন তো নতুন করে বলার মতো কিছু নেই। মার্কেটের বাইরের সাইডে যে লিকুইডিটি থাকে সেটাকে বলা হয় এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, মার্কেটের অভ্যন্তরীণ যে লিকুইডিটি থাকে এটাকে বলা হয় ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। ওকে, তো এখন মার্কেটের যে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, এটা তো আমাদের একটা লিকুইডিটি জোন, তাই না, এখানে লিকুইডিটি সুইপ করে আসছে, এটা আমাদের কি বাই সাইডের লিকুইডিটি। এই লিকুইডিটিটা কে করছে, ব্রেক করে আসছে কি একটা বুলিশ ক্যান্ডেল, মানে এই বুলিশ ক্যান্ডেলের লাস্ট বুলিশ ক্যান্ডেল যেটা আছে তার বডিটা হবে আমাদের কি সিআইএসটি, এইটার বডি হচ্ছে আমাদের সিআইএসটি। এই বডিকে যখন ব্রেক করবে তখনই মার্কেটে আমরা কী ধরে নেব, বুলিশ থেকে কী ধরে নেব, বিয়ারিশ ধরে নেব, তাই না, বুলিশ থেকে আমরা মার্কেটটাকে বিয়ারিশ ধরে নেব। মানে এই জায়গাটা আমরা যদি ছোট্ট করে মার্ক করে দেখাই, এই জায়গাটাকে যখন ব্রেক করলো মার্কেট তখনই আমরা মার্কেটটাকে অ্যাজ এ কী হিসাবে, বিয়ারিশ হিসেবে কনসিডার করব। আমাদের নিয়ম অনুযায়ী সিআইএসটি যেভাবে ধরি আমরা সেই অনুযায়ী এটাকে আমরা এখন বিয়ারিশ হিসেবে কনসিডার করতে পারি। দেখেন মার্কেট কিন্তু তারপর ওভারঅল ডাউনে চলে আসছে। ঠিক আছে, এখান থেকে আমরা ইনস্ট্যান্ট বুঝে গেছি যে মার্কেটে এত দূর আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট হইতে হলে আমাদের এই পর্যন্ত কনফার্ম হওয়া লাগতো। এই যে মুভটা আমরা পাই না, আমরা এই মুভের দরকার হয় আমাদের মূলত যখন আমরা সিলভার বুলেট মডেল মতো স্ট্র্যাটেজি ট্রেড করি, তখন কি হয় আমাদের জাস্ট লিকুইড সুইপ দেখতে হয়, এশিয়ান সেশনের লিকুইড সুইপ দেখতে হয়, অথবা যখন আমরা নিউ ইয়র্ক সেশনে করি, নিউ ইয়র্ক সিলভার বুলেট মডেলে, তখন আমরা এক্সটার্নাল রেঞ্জ লিকুইড সুইপটা জাস্ট দেখতে হয়। দেখার পরে আমাদের ইনস্ট্যান্ট কোনো এফবিসি বা যা কোনো কিছু দেখে আমাদের ট্রেড নিতে হয়, মার্কেটটা সিদ্ধান্ত নিয়ে তাড়াতাড়ি যে স্ট্রাকচার সেন্স হয়েছে কিনা। মার্কেট স্ট্রাকচার শিফটের সেন্স ওয়েট করতে গেলে এটা একটু দেরি হয়। দেখেন এখানে একটা ম্যাজিক দেখাবো আমি আপনাকে, আমরা যদি এইখানে 1 ঘন্টার টাইম ফ্রেমে যদি মার্কেট স্ট্রাকচারের এটা আমরা যদি সিআইএসডি বের করে নিই, সিআইএসডি বের করে আমরা এটাকে কী ধরে নিচ্ছি, বিয়ারিশ ধরে নিচ্ছি মার্কেটটাকে। ঠিক আছে,
এখন আমরা যদি 5 মিনিট টাইম ফ্রেমে যাই, দেখবেন এই সিআইএসটি এইটাই আমাদের কি হয়ে গেছে, মার্কেটের স্ট্রাকচার শিফট চেঞ্জ হয়ে গেছে। 5 মিনিটে দেখবেন এটা মার্কেটের স্ট্রাকচার শিফটও চেঞ্জ হয়ে গেছে। আবার এই আশপাশে মানে এইখান থেকে তো আমরা কি করছি, এখান থেকে তো ধরে নিয়েছি যে আমাদের মার্কেটটা এখন কি বেয়ারিশ, তাই না? আমরা এখন ট্রেড প্ল্যান করতে পারি এইখান থেকেই 5 মিনিট টাইম ফ্রেমে। যখন আমরা স্লো টাইম ফ্রেমে যাবো, আমরা বলছি 1 মিনিট দরকার নাই, 3 মিনিট অথবা 5 মিনিটে যাব। তো আমরা যদি 5 মিনিটে যাই, সেই ক্ষেত্রে আমরা দেখবো যে এইখানে হয়তো মার্কেট স্ট্রাকচার শিফটটাই চেঞ্জ হয়ে গেছে। এই যেখানে আমরা সিআই জাস্ট এখানে আমরা কি 1 ঘন্টায় আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট হবে এইখানে, কত কাহিনী করার পর ফাইনালি এইখানে এসে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফটটা চেঞ্জ হয়েছে, তাই না? এইখানে এসে মার্কেট স্ট্রাকচার শিফটটা চেঞ্জ হয়েছে। বাট আমরা যখন সিআইএসটি দেখছি, আমরা এইখান থেকে বুঝে গেছি মার্কেট বেয়ারিশ হবে, ঠিক আছে? এইখান থেকে বেয়ারিশ হবে। 5 মিনিট টাইম ফ্রেমে যাই দেখবো আমরা যে এইটা মার্কেটের নতুন একটা স্ট্রাকচারই চেঞ্জ হয়ে গেছে। 5 মিনিটে যাই দেখেন, আমার কথা নিজেও অনেকগুলো চেক করেন, কয়টা ছিল যা দেখা হইল না, টাইমটা কই ছিল? মার্ক করা আছে, সমস্যা নেই। তো 5 মিনিটে আমরা যাই প্রায় দেখি সিআইএসটি ধরতে পারলে আমরা 5 মিনিটে আমরা সবসময় স্লো টাইম ফ্রেমে আগে হায়ার টাইম ফ্রেমে দেখবো, তারপর স্লো টাইম ফ্রেমে যাবো। স্লো টাইম ফ্রেমে যখনই যাবো দেখবো যে আমরা ওই সিআইএসডিতে মার্কেটের হয়ে গেছে, স্ট্রাকচার শিফট চেঞ্জ হয়ে আমাদের ওখান থেকে ট্রেডিং অপরচুনিটি আমরা পাই যাবো খুব তাড়াতাড়ি। কত দূর গেছে রে বাবা? এই তো, এই তো আমাদের সেটা, এই যে দাগ দিয়ে মার্ক করছিলাম আমরা। ভাগ্যিস আর একটু হইলে আর ক্যান্ডেল পাইতাম না। দেখেন 5 মিনিটে এই যে এখান থেকে আমরা সিআইএসডি বের করছিলাম, মার্কেটের সিআইএসডি নিয়েছিলাম জাস্ট মার্কেট স্ট্রাকচার শিফট না, 1 ঘন্টায় সেইখান থেকে দেখেন 5 মিনিটে এসে আমাদের পুরো মার্কেটের স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেছে। কী হয়ে গেছে? ডাউন ট্রেন্ডে কনভার্ট হয়ে গেছে। এটা কি ছিল? হায়ার লো, লাস্ট হায়ার লো, তার মানে এটা চেঞ্জ ব্রেক হয়ে গেছে। মানে 1 ঘন্টায় যেটাকে আমরা জাস্ট সিআইএসডি হিসাবে কাউন্ট করছি, সেইটাই 5 মিনিট টাইম ফ্রেমে এসে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে যাচ্ছে। এইখানে এসে এবার আমরা ট্রেড প্ল্যান করতে পারি। এখান থেকে দেখেন নিশ্চিত আমরা কোনো না কোনো অপরচুনিটি পাবোই, হয় কোনো না কোনো অপরচুনিটি পাবো। কী কী আগে আমরা খুঁজবো, কী কী অপরচুনিটি পাইছি? লিকুইড সুইফট হয়েছে এই যে এবার দেখেন ওইখানে জাস্ট আমরা একটা লিকুইড সুইফট দেখছিলাম, তাই না? একটা জায়গায় লিকুইড সুইফট দেখছিলাম। এখানে দেখেন এখানে প্রায় 2টা জায়গায় প্রায় ট্যাপ হয়েছে সম পরিমাণ, দেখছেন? ওই জোনটাই প্রায় 2টা জায়গা মিলে হচ্ছে ট্যাপ হয়েছে, মানে ইকুয়াল হাই তৈরি করে ফেলছে 5 মিনিট টাইম ফ্রেমে। এবার আমাদের ট্রেডিং অপরচুনিটি কী হবে? আমাদের খুঁজতে হবে এই সাইডে আমাদের কোনো ট্রেড অপরচুনিটি আছে কিনা। ট্রেড অপরচুনিটি 2টা। এখন যদি আপনি 5 মিনিটে যেহেতু মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে, তাহলে মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে, এরপরে আপনি এখান থেকে কোনো এফবিজি পাইলে আপনার প্রিমিয়াম জোনে আসলে মার্কেট রিটেস্ট নিয়ে আপনি এখান থেকে ট্রেড নেবেন। ফার্স্ট অপরচুনিটি এইখান থেকে পাচ্ছেন আপনি, এখান থেকে আপনি ফার্স্ট অপরচুনিটি পাই যাচ্ছেন। দেখেন আমরা অপরচুনিটিগুলোকে এক কল থেকে আইডেন্টিফাই করতে থাকি কী কী আছে মার্কেটে এইখানে একটা এই পর্যন্ত এফবিজি ছিল, এই পর্যন্ত মিডিকেট হয়েছে, মানে এফবিজিটা কিছুটা মিডিকেট হয়েছে, কিছুটা বাতিল হয়েছে। এফবিজিটা এই পর্যন্ত ছিল, কিছুটা মিডিকেট হয়েছে বা কিছুটা হয়েছে। এটা আমাদের একটা ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ। এফবিজি মিডিকেট হয়েছে মানে এটা আমাদের ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ হিসেবে কাজ করবে। কোন পর্যন্ত মিডিকেট হয়ে গেছে? এই পর্যন্ত মিডিকেট হয়ে গেছে, মানে এই পর্যন্ত ফেয়ার ভ্যালু গ্যাপটা বাতিল। এতটুকু জায়গা এখন আছে, ফার্স্টে এতটুকু জায়গা কখন ছিল? এই পর্যন্ত ছিল। এই পর্যন্ত থাকার পরে যখন এখানে আসছে পুরো জায়গাটা মিডিকেট হয়ে গেছে। এবার এইখানে আমরা কী পাচ্ছি? এই এফবিজির সাথে আমাদের আরেকটা এফবিজি কী করছে? ওভারল্যাপ করছে। দেখেন তো এই এফবিজির সাথে, মানে এই এফবিজিটা এখন কী হয়ে গেছে? ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ হয়ে গেছে, আইএফবিজি হয়ে গেছে। এইখানে এই এফবিজির সাথে এইখানে আমাদের আরেকটা এফবিজি আছে, দেখেন এই এফবিজি বাবা কী করছে? এই এফবিজি কী করছে? ওভারল্যাপ করছে। মানে এটা আমাদের কী হয়েছে? এই এফবিজি দুটো এফবিজি একটা যখন একটার সাথে ওভারল্যাপ করছে তখন এটা আমাদের কী হচ্ছে? বিপিআর, মানে অপরচুনিটি কয়টা পেলাম? 2টা। আমরা মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে, পিছন থেকে ঘুরে আসবে, যদি আমাদের প্রিমিয়াম জোনে পাই আমরা সেল করব। প্রিমিয়াম জোন কোথায়? আমাদের ফিবোনাকি 0.5 লেভেলের ওপরে পাইলে আমরা সেল করব। দেখবো আমরা মানে কী কী অপরচুনিটি আমাদের জন্য আসছে, এখানে কী কী অপরচুনিটি অপেক্ষা করছে সবগুলো আমরা দেখবো। তো এইখানে এই যে ইনস্ট্যান্ট মুভ, এইখান থেকে আমরা ট্রেড নিতে পারি কেমনে? এই ইনস্ট্যান্ট মুভ থেকে আমরা সিআইএসটি দেখছি যে মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে। মার্কেট কী হয়েছে? বুলিশ থেকে বিয়ারিশে কনভার্ট হয়ে গেছে, বুলিশ থেকে বিয়ারিশে কনভার্ট হয়েছে। কোথায়? এইখানে এসে কনভার্ট হয়ে গেছে। এখানে এসে 1 ঘন্টা টাইম ফ্রেমে এখানে এসে কনভার্ট হয়ে গেছে। আর সেইটাই এসে আমরা 5 মিনিট টাইম ফ্রেমে দেখছি একদম পুরো মার্কেটের স্ট্রাকচারটাই চেঞ্জ হয়ে গেছে। মানে 5 মিনিট টাইম ফ্রেমে ওইটা আমাদের এখন অলরেডি বিয়ারিশ দেখাচ্ছে। এবার আমাদের জন্য সামনে কী কী আছে, আমাদের অপরচুনিটি কী কী আছে? এখানে নর্মাল অপরচুনিটি, এটা ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, যদি আমরা না পেঁচাই ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ জটিল ফেলে দিলাম, ঠিক আছে?
একটা জিনিস কী পাইছি, বিপিআর, মানে ডবল এফবিজি যেখানে থাকে একটার সাথে একটা এফবিজি যখন ওভারল্যাপ করে তখন সেটাকে আমরা বলি বিপিআর। স্ট্রংলি বিপিআর পাইছি আমরা। আবার নর্মালি এইটাকে যদি আমরা বাদও দিই এই এফবিজির সাথে এই এফবিজি বিপিআর, মানে আপনি এত অ্যাডভান্স কনসেপ্ট জানেন না, আপনি শুধু এফবিজি জানেন, বিপিআরও বাদ আপনার জন্য কী পারেন, আপনি শুধু এফবিজি জানেন, আপনি শুধু কী জানেন, এফবিজি জানেন। আমরা এখান থেকে এফবিজি মার্ক করলাম, ঠিক আছে, এফবিজি মার্ক করলাম, এটা আমাদের এফবিজি। আর একটা এফবিজি কই, এটা একটা এফবিজি। তো আমরা এবার এখান থেকে কী করবো, সেল প্ল্যান করবো, তাই না? মার্কেট যখন স্ট্রাকচার শিফট হয়েছে, হওয়ার পরে মার্কেট যখন রিভার্স করবে, ব্যাক করবে, মানে কারেকশন নেবে, দেন আমরা কী করব, প্ল্যান করব সেল ট্রেডের। তো আমরা সেল ট্রেডের প্ল্যান করব আমাদের 0.5 থেকে। এখন আমরা কিন্তু ইনস্ট্যান্ট সেল, মানে যে কোনো কিছু দেখে সেল ট্রেডের প্ল্যান করতে পারি। এখন আমরা বুঝবো কীভাবে যে এই যে এতগুলো এফবিজি আছে এর মধ্যে কোন এফবিজিটা ভ্যালিড, এখানে এফবিজি আছে, এফবিজি আছে, এখান থেকে এফবিজি আছে, এটাও তো একটা এফবিজি, তাই না? এটাও একটা এফবিজি, এটাও একটা এফবিজি। তো যাই হোক, অত সুন্দর নিখুঁতভাবে আঁকানোর দরকার নেই। আচ্ছা, এইটা একটা এফবিজি। এখন এতগুলো এফবিজি আমরা বুঝবো কীভাবে কোন এফবিজি থেকে আমরা সেল করব? আমাদের বোঝার জন্য আমরা ফিবোনাকি টানবো। থামেন, আমি একটু ছোটো করে নিই। কোথা থেকে টানবো? লাস্ট সুইংয়ের হাই, লো, লাস্ট সুইংয়ের হাই অ্যান্ড লো, ফিবোনাকি টানলাম, ফিবোনাকি টানছি। মানে এখন আমাদের যদি সেল করতে হয় অন্তত 0.5-এর কাছ থেকে সেল করতে হবে, বা তার ওপর থেকে। 0.5-এর নিচের থেকে যে লেভেলগুলো আছে সেগুলো আমাদের জন্য ভ্যালিড না, ভ্যালিড না, ভ্যালিড না, এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। তার মানে এই যে এফবিজিটা, এই এফবিজিটা আমাদের জন্য বাতিল, কারণ এটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট জোনে। আমরা কী করবো, সেল অপরচুনিটি খুঁজছি। যেহেতু মার্কেট আমাদের কাছে এখন বিয়ারিশ, তো আমরা কী করবো, সেল অপরচুনিটি খুঁজবো। তার মানে আমাদের টার্গেট হবে এই দুইটা এফবিজি, এই দুইটা এফবিজি। এখন কনফিউজিং ব্যাপার যে আমরা এই দুই এফবিজির মধ্যে কোনটাকে ব্যবহার করব। দেখেন, আমরা 0.5-এর ওপর থেকেই শুধু ট্রেড নিব, বা 0.5-এর ওপরের লেভেল প্রিমিয়াম জোন, নিচেরটা ডিসকাউন্ট। অন্তত 0.5 থেকে যখন মার্কেট যাবে এইখান থেকে আমাদের প্রিমিয়াম জোন শুরু হবে কোথা থেকে, 0.5-এর উপর থেকে, মানে 0.5-এর উপর থেকে মার্কেটে আমরা সেল নিব। আমরা সেল নেওয়ার জন্য একটা অপরচুনিটি পাইছি, সেটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এখন আর একটা জায়গা আছে আরও ভালো প্রিমিয়াম জোনে, আর একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। আমরা কি এখান থেকে নিব না এখানে ওয়েট করব? এর জন্য আমরা আরেকটা জিনিস দেখবো যে এখানে কি আছে, আমাদের বিপিআর আছে। বিপিআর কি এই এফবিজির সাথে এখানে আরেকটা এফবিজি কী করছে, আগের এফবিজি ওভারল্যাপ করছে, মানে এটা আমাদের বিপিআর। তার মানে এইটা আমাদের আরও হাই অ্যাকুরেসি জোন, অ্যান্ড এইটা আমাদের কি এখন 0.5-এর ওপরে বা 0.5-এর কাছে, যেখানে আমরা সেল করতে পারি। 0.5কে একটা ইকুইলিব্রিয়াম লেভেল, যেটা হচ্ছে সাম্যাবস্থা, যেখান থেকে বাই বা সেল দুই অপরচুনিটি খোঁজা যায়। তো আমরা যখন পাইলাম এমন একটা অপরচুনিটি, তো আমাদের ট্রেড প্ল্যান কী হবে, আমাদের ট্রেড প্ল্যান হবে শর্ট পজিশন। কেন আমরা এখান থেকে নিচ্ছি, কারণ আমাদের এখানে দুটো কনফার্মেশন, এফবিজি প্লাস বিপিআর। ওকে, বিপিআর যারা কি জানেন না, আমার বিপিআর নিয়ে ডিটেলস ভিডিও আছে, দেখে নেবেন। আমরা কোথা থেকে সেল করব, আমাদের যে লেভেল এটা 50% থেকে সেল করব, 50% থেকে সেল করবো। স্টপ লস থাকে কই, আমাদের বিপিআরের একটু ওপরে, বিপিআরের একটু ওপরে আমাদের স্টপ লস থাকে। বা আমরা সেফ থাকার জন্য চাইলে ওই যে পরে যে হচ্ছে লেভেল, মানে আপনার যে হচ্ছে যে যেটাতে এফবিজি তৈরি হয়েছিল লাস্ট, তার হাইয়ে রাখতে পারেন, বা আরও সেফ থাকার জন্য আপনি 0.68 রাখতে পারেন। আমরা যেহেতু ছোটো টাইম ফ্রেমে ট্রেড করছি, এত বড় স্টপ লস আমাদের দরকার নেই। আমরা খুব বেশি হলে এই যে লাস্ট যে এফবিজির হাই ছিল এই পর্যন্ত রাখলাম। এখন আমাদের টার্গেট হবে কত, মিনিমাম 1:3। আমাদের মিনিমাম টার্গেট থাকতে হবে 1:3, 1:3, তাই না? অ্যান্ড আমাদের ফাইনাল টার্গেট থাকবে কত, আমাদের ফাইনাল টার্গেট থাকবে মার্কেটের নেক্সট লিকুইডিটি জোন। নেক্সট লিকুইডিটি জোন কি, এই যে এইখান থেকে কী হয়েছে, বারবার এখানে একটা সাপোর্ট জোন তৈরি করে নেই, দেখেন তো এই জায়গাটা কী করছে, একটা বারবার বারবার এখান থেকে মার্কেট সাপোর্ট নিচ্ছে, মানে কি এখানে প্রচুর লিকুইডিটি ক্রিয়েট হয়েছে, প্রচুর লিকুইডিটি ক্রিয়েট হয়েছে এই জায়গাটা। তার মানে কি মার্কেট অবশ্যই এই লিকুইডিটি জোনটাকে একবার কী করছে, এখান থেকে লিকুইডিটি নিয়ে নিচ্ছে, এই জায়গাটা। তার মানে কি মার্কেটের নেক্সট লিকুইডিটি কই, মার্কেটের নেক্সট লিকুইডিটি কই, এই জায়গায় আবার সাপোর্ট মতো তৈরি করছে, মার্কেট কনসোলিডেট তৈরি করছে, মানে কনসোলিডেট জোন তৈরি করছে, মানে মার্কেটের প্রচুর লিকুইডিটি এখন এইখানে, এইখানে মার্কেটের প্রচুর লিকুইডিটি এই জোনটাতে। দেখেন এই জোনটা দেখেন, এইখান থেকে মার্কেটে ফার্স্টে বাই হয়েছে, আবার বাই হয়েছে, আবার বাই হয়েছে, মানে এখান থেকে যারা বাই করছে তাদের স্টপ লস হয় নাই, হিউজ একটা বাই হয়েছে। মার্কেটের নেক্সট লিকুইডিটি টার্গেট কোথায় হবে, যদি নিচে আসে এটা হবে, এটা হয় মার্কেটের নেক্সট লিকুইডিটি টার্গেট। মানে আমাদের টার্গেট হবে কত দূর, এই ট্রেডে আমাদের টার্গেট হবে, ট্রেডের টার্গেট কত দূর হবে, ফাইনাল টার্গেট হবে এই পর্যন্ত, এই পর্যন্ত। এবার দেখি আমাদের যে ট্রেড প্ল্যান করলাম এই ট্রেডটা আমাদের কী হয়েছে, ফিবোনাকি এখন সরাই দিই, আর কাজ নাই তোদের বেড়া যা। এবার দেখি আমাদের ট্রেডটা কি টার্গেট হিট হয়েছে কিনা। আমরা ট্রেড নিচ্ছি কই থেকে, এইখান থেকে, তাই না? এইখান থেকে আমরা ট্রেড নিচ্ছি, নেওয়ার পরে ডিরেক্ট অ্যান্ড বুম
ইটস আ পাওয়ার অফ নলেজ। মার্কেটে মানুষজন হুদায় বের হয়ে যাবে এখান থেকে ট্রেড নিয়ে 1:2 নেবে, 1:3 নেবে, এটা আমরা 1:8.5 পাচ্ছি। ইটস আ পাওয়ার অফ নলেজ। আপনাকে বড় মুভ ধরার চেষ্টা করতে হবে, বড় মুভ ক্যাপচার করার চেষ্টা করতে হবে। আপনি যদি মার্কেট স্ট্রাকচার শিফট 5 মিনিটে বসে থেকে মার্কেট স্ট্রাকচার শিফটের জন্য ওয়েট করতেন, আপনার অনেক ঝামেলা হয়ে যাইতো, ঠিক আছে? আপনার যদি আপনি এইখানে দেখেন, আর যদি আপনি 5 মিনিটে সিআইএসডি দেখেন, 5 মিনিটে যদি দেখেন সিআইএসডি, তাহলে দেখেন মার্কেট লিকুইডিটি সুইপ করছে কে? এই ক্যান্ডেলের লাস্ট লো কোথায়? এখান থেকে আমরা মার্কেটকে বেয়ারিশ হিসেবে ধরে নেব 5 মিনিটে। 5 মিনিটে এখান থেকে আমরা বেয়ারিশ হিসেবে কনসিডার করে নেব। তারপর থেকে আমরা বেয়ারিশ ট্রেড অপরচুনিটি খুঁজতে পারি। অ্যান্ড 1 ঘন্টায় দেখে আসলে তো সে আমাদের হয়েই গেছে, মার্কেট স্ট্রাকচার শিফটই পাই যাবো আমরা। অ্যান্ড ফাইনালি আমাদের টার্গেট হবে কীভাবে? টার্গেট নির্ধারণ করবো কীভাবে? লাস্ট লিকুইডিটি কোথায় আসছে, সেল সাইড লিকুইডিটি কই আছে, ওই পর্যন্ত আমরা দেখবো। এই হচ্ছে আমাদের ট্রেডিং অপরচুনিটি। কেমন লাগলো ভিডিওটা জানাবেন, আশা করি মোটামুটি আপনাদের কাজে লাগছে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন কষ্ট করে, অ্যাজ ইউর উইশ। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।